ठीक है, हम 2 लाइन कर देते। गुड मॉर्निंग ऑल। 24 तारीख के রাত্রেবেলায় মোটামুটি 11:15 নাগাদ আমাদের চাচল পিএস এরিয়া আন্ডারে আমরা নাকা চলাচ্ছি, যে ইলেকশন রিলেটেড আমাদের নাকা আছে। নাকা দৌরান আমাদের সোর্স ইনফরমেশন আসলো কি কিছু লোক বিহার থেকে ইলিগালভাবে আর্মস নিয়ে আমাদের এরিয়াতে আসছে। ওই সোর্স ইনফরমেশনে ওয়ার্কআউট করে আমাদের যে ওখানে অফিসার ছিল ওনাদের টিম মোটা 5 জনকে আটক করার পরে যখন ওখানে সার্চ করে তো ওখান থেকে আমাদের কিছু আমরা ইলিগাল আর্মস রিকভারি করি। ওই 5 লোকের নাম ছিল সুখদেব সাহা, যার বাড়ি কটিহার বিহার আছে, অমিত কুমার সাহা, गणेश महालदार, मोहम्मद रियाजुल और मोहम्मद अहमद। एरा सबार जे बाड़ी आछे बिहार आछे और ओनारदेर सार्च करार परे आमरा 3टा इलिगाल आर्मस पेलाम, जार मध्य 2टा 1 शटर आछे विथ 1 राउंड एमुनिशन और एकटा 7mm आछे जेखाने 2 राउंड आमरा गोली पेয়েছি। तदন্ত করছি, প্রাইমারি তদন্ত হিসাবে এটা পাওয়া গেছে ওনারা এখানে এই আর্মসটা বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন। আমরা আর খতিয়ে দেখব কি এটা ইলেকশন পারপাসে বা অন্য কাউকে থ্রেট করার জন্য নিয়ে আসছিল কিনা, এটা আবে তদন্তের সাপেক্ষ আছে। স্পেসিফিক কেস করা হয়েছে, আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি, রিমান্ড নেব যাতে এর পিছনে কোন কোন গ্যাং আছে বা কি আছে আমরা জানবো। কোথা থেকে ধরা পড়েছে স্যার? এটা চাচল পিএস এর এরিয়ার আন্ডারে নলকুটিয়া আছে, নলকুটিয়া জায়গা আছে। স্যার উদ্দেশ্য কি ছিল যে এটা যে আমি আপনাকে বললাম কি এটা প্রাইমারি ইনভেস্টিগেশনে আন্ডারে আছে কি এক্স্যাক্ট ওনাদের উদ্দেশ্য কি ছিল এটা জানার জন্য। আপাতত যে জানা যাচ্ছে কি এনারা এটা বিক্রি করতেন। আপাতত যে আমরা দেখেছি, আমরা বিহার পুলিশ সঙ্গেও এখন যোগাযোগ করব কি ওখানে ওদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমাদের এরিয়াতে আপাতত এনাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। আমরা বিহার পুলিশ সঙ্গে যোগাযোগ করে এটা চেষ্টা করব। এখন এটা আবি জানা যায়নি, ওনাদেরকে রিমান্ডে আমরা নিয়ে আসব আর ভালোভাবে তদন্ত করে জানবো কি ওনাদের কাকে দেওয়ার। এরা কি সবাই বিহারের না? এটা সব যে 5 লোক ছিল এটা বিহারের লোক, আর এটা কি পারপাস নিয়ে আসছিল এখন ক্লিয়ার নেই, ইনভেস্টিগেশন পরেই এটা আমরা ক্লিয়ার। স্যার বিহার সীমান্তে তো নাকা চেকিং চলছে, তারপরেও কি করে সক্ষম হচ্ছে এইভাবে অস্ত্র পাচার? দেখুন অপরাধীরা তো সব কিছু জানে না, তাই জন্য নাকা চলে যায়। যদি ওনারা নাকা জেনেই যান তাহলে তো করবেন না, নাকা সেই জন্য সাডেন নাকা হয় আর এই হিসাবে ওনারা ধরা পড়ে। স্যার এদের সঙ্গে বাংলাদেশের কোনো লিঙ্ক? মোটামুটি এনার এজ গ্রুপ আছে 20 থেকে 25 বছর। দেখুন এই তো বিজেপির গেম প্ল্যান। বিহার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, ওখান থেকে ক্রিমিনাল ঢুকানো শুরু হয়ে গেল। নাকা চেকিংয়ে প্রথমেই ধরা পড়লো বিহারের গুন্ডা, যেগুলো বিজেপি হায়ার করে পশ্চিমবাংলা এবং আমাদের মালদা জেলায় বুথ দখল করে ভোটে জেতার যে চেষ্টা করছে এবং আজকে তার প্রথম প্রমাণ যে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ টহলদারিতে দুষ্কৃতী ধরা পড়া। সুতরাং আমরা ভীত এবং স্বতন্ত্র যে বিজেপি পশ্চিমবঙ্গে কী টাইপের ইলেকশন করবে, তবেও পশ্চিমবঙ্গের তার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। আবার নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালিয়ে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো টাকা উদ্ধার হচ্ছে, কি বলবেন? বিষয়টি হচ্ছে তৃণমূল দলটার একটা স্বভাবই হয়ে গেছে, এরা সুস্থ স্বাভাবিক ইলেকশন করবে না। এরা সব জায়গায় রিগিং করে, গা জোরামি করে, মানুষকে ভয় দেখিয়ে ইলেকশনটা করতে চাইছে এবং করে ক্ষমতায় থাকতে চাইছে। এবং সেই কারণে দেখবেন যে ভোটের আগে থেকে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হবে, টাকা উদ্ধার হবে। এই সমস্ত অস্ত্র এবং টাকা এগুলো সমস্তটাই ইলেকশানে মানুষকে ভয় দেখানো, ভোটারদের ভয় দেখানো, তাদের প্রভাবিত করার জন্য এগুলো আছে। এগুলো কিছু কিছু উদ্ধার হচ্ছে এবং পুলিশ কিছু কিছু উদ্ধার করছে, বাকি অনেকটাই উদ্ধার হচ্ছে না, যেগুলো মানুষকে ভয় দেখানোর কাজে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হবে।